আমাদের এই ৬৮,০০০ বাংলার গ্রামের প্রান্তরে বেল চিনে না এরকম মানুষের সংখ্যা খুব কম আছে। কারণ গ্রামে কোষ্ঠকাঠিন্য হলে সব সময় খেতে হয় না, এটা মাসে ১-২ বার। আর সক্ষম দম্পতিরা কম খেলেই ভালো, অক্ষম দম্পতিরা খেতে পারবেন। মানে সক্ষম দম্পতি বলতে আমি বুঝাইতে চাই যারা বেবি নিতে চান, যাদের শুক্র সজীব স্বামী স্ত্রী দুজনেরই, তারা একটু পাকা বেলটা কম খাবেন, বেল শুটটা তারা খেতে পারবেন। বেল শুট বলতে বুঝবো আমি যেই বেলটা ম্যাচিউর হয় নাই সেই বেলটা টুকরা টুকরা করে কেটে কবিরাজরা, বৈদ্যরা, হাকিমরা, নগ্নপদ ডাক্তার, সবুজ ডাক্তার, গ্রাম ডাক্তাররা রুগীদেরকে খেতে দেয়। ওইটা সকালে ভিজাইয়া সন্ধ্যায় খায়। ওই বেল শুটটা স্টুল ক্লিয়ার করে, গ্যাস্ট্রিক প্রতিরোধ করে, সত্যিকারেরই করে। এটা মানে দীর্ঘমেয়াদী কোনো কিছুই না। ২৪ ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন এটা খাওয়ার পরে যে আপনার স্টমাকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্টমাকের ভিতরের জিনিসগুলো পিচ্ছিল হয়ে যাচ্ছে। আপনার জিভ থেকে আরম্ভ করে আপনার বৃহদন্ত, ক্ষুদ্রান্ত ৫ ফিট আর ১৬ ফিট, এই ২১ ফিট আপনাকে সম্পূর্ণ নিরাপদ মনে হবে। পায়খানা ক্লিয়ার হয়ে গেলে প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে। পায়খানা ক্লিয়ার হয়ে গেলে মায়েদের প্রস্রাব এবং মাসিকটাও ক্লিয়ার থাকে। অতএব এই ক্ষেত্রে শরীরের জ্বালা পোড়া, বিভিন্ন রকম সমস্যা, চুল পড়া, চুলকানি, এই জাতীয় সমস্যাগুলোই প্রতিরোধ করা যায় এবং ভালো হয়। হাই প্রেশার যাদের আছে, যাদের মানসিক সমস্যা আছে, যাদের মাথা গরম থাকে, তারা যদি এই সময়গুলিতে পানিতে ভিজিয়ে বেল শুট খান, আলহামদুলিল্লাহ, অন্তত কমপক্ষে ৬ ঘন্টা ভিজাইতে হবে। উদ্দে আপনার ১১ থেকে ১২ ঘন্টা ভিজাইয়া পরবর্তী সময় ওই পানিটা খেয়ে নিলে আলহামদুলিল্লাহ একটি ভালো স্টমাক সমস্যার একটা সমাধান আপনি খুঁজে পাবেন।